আমরা 10,000 কোটি টাকার মতো ইনভেস্ট করেছি ক্রাস্ট লেদার, ফিনিশড লেদার এগুলি করার জন্য। এখন যদি আমরা আবার ব্যাক ট্র্যাকে চলে যাই যে সেই কাঁচা চামড়া এক্সপোর্ট করব, ওয়েটগুলো চামড়া এক্সপোর্ট করব, তাহলে কিন্তু আমাদের মনোবলটা ভেঙে যায়। বিগত বছর আমাদের চামড়া আপনার সংগ্রহের পরিমাণ ছিল 90 লক্ষ পিস। জানেন যে আপনারা হেমায়েতপুরে আমাদের ট্যানারি স্টেটে আমরা 10,000 কোটি টাকার মতো ইনভেস্ট করেছি ক্রাস্ট লেদার, ফিনিশড লেদার এগুলি করার জন্য। এখন যদি আমরা আবার ব্যাক ট্র্যাকে চলে যাই যে সেই কাঁচা চামড়া এক্সপোর্ট করব, ওয়েটগুলো চামড়া এক্সপোর্ট করব, তাহলে কিন্তু আমাদের মনোবলটা ভেঙে যায়, আমাদের ইনভেস্টমেন্টটা ঝুঁকিতে পড়ে যায়। সুতরাং সেই জায়গাটায় সরকার যেন একটু পুনর্বিবেচনা করে, এবং আমরা যদি ফেলিওর হই তাহলে বিকল্প তো নাই, এক্সপোর্ট আমাদের করতেই হবে, কারণ তার জাতীয় সম্পদ নষ্ট করতে দেওয়া যাবে না। সুতরাং আমরা মনে করি সরকার তার সিদ্ধান্তটা আবার বিবেচনা করবে, একটা সময় দিবে, নির্দিষ্ট সময়ের পরে এক্সপোর্ট করবে, আমরাও প্রয়োজনে তখন সহায়তা করব। বিগত বছর থেকে সবসময় পরের বছর আমরা 10% ইনক্রিজ করেই আমাদের লক্ষ্যমাত্রাটা আমরা নির্ধারণ করি। বিগত বছর আমাদের চামড়া আপনার সংগ্রহের পরিমাণ ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া সব মিলিয়ে প্রায় 90 লক্ষ পিস শুধু কোরবানির সময়। আর আমাদের এই বছরের লক্ষ্যমাত্রা ধরেন আপনার 95 থেকে 1 কোটি পিস যদি কোরবানি হয়, আমরা সেটা সংগ্রহ করার মতো প্রস্তুতি আমাদের আছে এবং সেই ক্যাপাসিটিও আমাদের আছে। সুতরাং আমরা চাই যে প্রিজার্ভেশনটা যত সময় হোক। হ্যাঁ, সারা বছর যে আমাদের যে সরবরাহটা থাকে বিভিন্ন হাটঘাট থেকে কসাইরা যে চামড়াগুলি সরবরাহ করে থাকে বা আমরা তাদের থেকে আমরা পারচেস করে আনি, সেটাও আমাদের প্রায় ধরেন আপনার 70 থেকে 80 লক্ষ পিস হয়। আমরা যেটা বলি যে প্রায় 55 থেকে 60% চামড়া আমরা শুধুমাত্র কোরবানির সময় সংগ্রহ করি। যদিও একটা বিশাল নেটওয়ার্ক, তারপরে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ অভ্যস্ত এটাতে, সুতরাং আমাদের এখানে চামড়া সংগ্রহ করা খুব বেশি জটিল কিছু হয় না।